ওয়েলকাম টু দিস এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ের একটি প্রশ্নের সমাধান। ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্রের সমাধানে 2 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর 100% সঠিক উত্তর সহ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে। মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে 213 থেকে 14 পাতায় যে 2 মার্কের প্রশ্নগুলো রয়েছে সেই 2 মার্কের প্রশ্নের সমাধান। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কি বলেছে, 3 দাগে, বিভাগ গতে 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2 মার্ক করে রয়েছে। প্রথম প্রশ্ন 3-1, প্রপাত কূপ কাকে বলে? প্রপাত কূপ কাকে বলে? এবার এই প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। 3-1 নম্বর প্রশ্ন, প্রপাত কূপ কাকে বলে? উত্তর, প্রপাত কূপ নদীর গতিপথের যে অংশে জলপ্রপাতের জলধারা সজোরে এসে পড়ে সেখানে এই জলধারা সজোরে এসে পড়ার ফলে এবং জলধারাবাহিত শিলাখণ্ডের আঘাতে জলপ্রপাতের পাদদেশে হাড়ির মতো গোলাকার গর্তের সৃষ্টি হয়, তাকে প্রপাত কূপ বা প্লাঞ্জ পুল বলে। অথবা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কাকে বলে? উত্তর, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি যে সকল বালিয়াড়ি বায়ুর প্রবাহপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠে তাদের অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলে। আর অনুদৈর্ঘ্য বালিয়াড়িগুলির মধ্যে যেগুলি খুব দীর্ঘ ও সংকীর্ণ তাদের শিপ বালিয়াড়ি বলে। উৎপত্তি, মরুভূমির যেসব অংশে বায়ুর গতিবেগ যথেষ্ট বেশি সেখানে আড়াআড়ি ও তির্যকভাবে প্রবাহিত বায়ু প্রবাহের যুগ্ম প্রভাবে বারখানগুলি ভেঙে গিয়ে শিপ বালিয়াড়ি সৃষ্টি হয়। নেক্সট 3-2, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? উত্তর, শক্তিশালী ঘূর্ণবাতের কেন্দ্রে এক গতিহীন শান্ত প্রায় মেঘশূন্য অবস্থা বিরাজ করে, একে ঘূর্ণবাতের চক্ষু বা ঝড়ের চক্ষু বলে। অথবা হিমপ্রাচীর কাকে বলে? উত্তর, যে সীমারেখা দ্বারা উষ্ণ সমুদ্র স্রোতের নীল জলরাশি এবং শীতল সমুদ্র স্রোতের গাঢ় সবুজ জলরাশি পরস্পর মিলিত হয় এবং উভয় জলরাশির সীমারেখা স্পষ্ট বোঝা যায় তাকে হিমপ্রাচীর বলে। হিমপ্রাচীরের উদাহরণ, আটলান্টিক মহাসাগরের কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূলে হিমপ্রাচীর অবস্থিত। 3-3, স্ক্রাবার কাকে বলে? স্ক্রাবার কাকে বলে? উত্তর, যে পদ্ধতিতে শিল্প থেকে নির্গত বায়ু দূষণকারী পদার্থ ও গ্যাসের অপসারণ ঘটিয়ে বায়ুকে বিশুদ্ধ করা হয় তাকে স্ক্রাবিং বলে। যে যন্ত্রের সাহায্যে এটা করা হয় তাকে স্ক্রাবার বলে। স্ক্রাবার 2 প্রকার, 1 শুষ্ক স্ক্রাবার এবং 2 আর্দ্র স্ক্রাবার। অথবা তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? উত্তর, যে সকল বর্জ্য পদার্থ থেকে তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয় তাকে তেজস্ক্রিয় বর্জ্য বলে। এগুলো পরিবেশের এবং মানব শরীরের বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি করে, যেমন ইউরেনিয়াম, পারমাণবিক অস্ত্র, থোরিয়াম, স্ট্রনসিয়াম 90, সিজিয়াম 137 প্রভৃতি। 3-4 নম্বর প্রশ্ন, মালনাদ ও ময়দান সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর, কর্ণাটক মালভূমির পশ্চিমাংশে পশ্চিমঘাট পর্বতের পাদদেশে অবস্থিত ব্যবচ্ছিন্ন মালভূমি অঞ্চলকে মালনাদ বলে। এটি গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। ময়দান শব্দের অর্থ অনুচ্চ ভূভাগ। কর্ণাটক মালভূমির পূর্বাংশে অবস্থিত সমপ্রায় ভূমিকে ময়দান বলে। অথবা বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য লেখো। উত্তর, বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্যগুলি হল: 1, শুষ্ক ঋতুতে জলের যোগান। আর্দ্র ঋতুর সময় বা বর্ষাকালে বৃষ্টির জল সংরক্ষণ করলে পরবর্তীকালে অর্থাৎ গ্রীষ্মকালীন বা শুষ্ক ঋতুতে জলের সমস্যা লাঘব হয়।
2. পরিবেশ সংরক্ষণ ও বাস্তুতন্ত্র রক্ষায়। পরিবেশ সংরক্ষণ ও বাস্তুতন্ত্র রক্ষায় প্রকৃতির জলভাণ্ডার সমৃদ্ধ রাখা প্রয়োজন। 3 জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে? উত্তর, কেবলমাত্র জীবন ধারণের জন্য কৃষিজ ফসল উৎপাদন করাকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলে। যেমন ভারতে ধান চাষ হলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি। অথবা উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডর সম্পর্কে লেখো। উত্তর, জাতীয় সড়ক উন্নয়ন নিগম প্রকল্প অনুসারে প্রায় 64,639 কোটি টাকা ব্যয়ে 14,279 কিমি জাতীয় সড়ক 4 থেকে 6 লেনে নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডর এই প্রকল্পের একটি। এই কর্মসূচির অধীনে প্রায় 7,300 কিমি দীর্ঘ 4 থেকে 6টি লেনের জাতীয় সড়ক দ্বারা পশ্চিমে পোরবন্দর পর্যন্ত এবং উত্তরের শ্রীনগর থেকে দক্ষিণের কন্যাকুমারিকা পর্যন্ত সংযুক্ত করার পরিকল্পনা গৃহীত হয়েছে। 3.6 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার লেখো। উত্তর, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার হলো: 1. সামরিক প্রয়োজনে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সামরিক প্রয়োজনে। 2. ভূমি ব্যবহারের পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন বোঝার জন্য। কোনো অঞ্চলের ভূমি ব্যবহারের পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন বোঝার জন্য বিভিন্ন সময়ে প্রকাশিত ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহার করা হয়। অথবা সেন্সর কাকে বলে? উত্তর, সেন্সর কাকে বলে? মহাকাশ যান থেকে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দ্বারা প্রতিফলিত আলোক তরঙ্গ গ্রহণ করে ওই বস্তুর বৈশিষ্ট্যাবলী তুলে ধরে যে বিশেষ যন্ত্র বা ডিভাইস তাকে সেন্সর বলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।